শুরুতে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে যারা নতুন পুরাতন প্রত্যেককেই আমি ওয়েলকাম জানাচ্ছি লিভেন গ্লোবালে আজকের প্রেজেন্টেশনটিতে। আমরা শুরুতেই যেটা করি মূলত হচ্ছে কোম্পানির কিছু ব্যাকএন্ড আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। সো আমাদের কোম্পানির নাম হচ্ছে লিভেন গ্লোবাল বায়োটেক এসডিএন বিএসডি, এবং এই কোম্পানিটি মূলত একটি মালয়েশিয়ান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটি শুরু হয়েছে জানুয়ারি 2022 সালে মালয়েশিয়া থেকে, এবং 2022 সালের ফেব্রুয়ারিতে আমরা এই বাংলাদেশে এই কোম্পানিটিকে পেয়েছি। বাংলাদেশে কাজ করার জন্য মূলত আমাদের যেই ডকুমেন্টস গুলো দরকার সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা দেখছেন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে টিন এবং বিন, এবং পাশাপাশি আপনারা দেখছেন বাংলাদেশ গ্রোসারি বিজনেস অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু আমাদের একটা চমৎকার সার্টিফিকেশন তারা দিয়েছে আমাদের কাজের জন্য। আর বাংলাদেশে যে ব্যক্তিটি এই কোম্পানিটিকে রিপ্রেজেন্ট করছে উনি হচ্ছে আর কেউ না, মিস্টার মনিরুজ্জামান মনির সাহেব। উনি হচ্ছে বাংলাদেশের কান্ট্রির, ওনার মাধ্যমে মূলত আমরা বাংলাদেশে এই কোম্পানিটাকে পেয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি, হেলথ এবং ওয়েলথ। তো সর্বপ্রথম আমরা হেলথ নিয়ে একটি কথা বলতে যাচ্ছি। লেটস টক অ্যাবাউট হেলথ। স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে দেখা গেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সারা ওয়ার্ল্ডে যত ব্যক্তি এই মুহূর্তে জীবিত আছে তাদের মধ্যে 5% ব্যক্তি হচ্ছে সুস্থ, 20% ব্যক্তি হচ্ছে আপনার অসুস্থ, এবং 75% লোক হচ্ছে সাব হেলথ, মানে সুস্থ এবং অসুস্থের মাঝামাঝি এরা বিলং করছে। তো এরা কারা অ্যাকচুয়ালি? এরা হচ্ছে এমন যে আপনি একটু বেশি রোদে যাচ্ছেন, আপনার মাথা ব্যথা ধরে যাচ্ছে, আপনি হয়তো বা বাসায় হঠাৎ করে মাঝে মাঝে সর্দি কাশি এরকম কিছুতে পড়েন, হয়তো বা আপনার ডায়াবেটিস হয়েছে কিন্তু সেটা পরিমাণে কম হতে পারে, মাঝে মাঝে আপনার হার্টের এদিকে একটু ব্যথা করে। এই যে যে বিষয়গুলো আছে, আমরা হাইলি মেডিকেশনে না থাকলেও আমাদের মেডিকেশনের দরকার হয়। এগুলো হচ্ছে মূলত হচ্ছে 75% পিপল যারা হচ্ছে সাব হেলথ পিপল। ওয়ার্ল্ডে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষের গড়াই অনেক বেশি। তার মধ্যে হচ্ছে হানজা উপত্যকা। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকার প্রাকৃতিক সম্পদে ভরপুর এলাকার মহিলারা চিরযুবতী। 65 থেকে 80 বছরের বৃদ্ধাকে হাসতে হাসতে এখানে 30 থেকে 35-এর যুবতী হিসেবে চালিয়ে দেওয়া যায়। 60 বছরের বয়সে মা হওয়াটা এখানে খুবই স্বাভাবিক। 90-এর বৃদ্ধ হচ্ছেন ফুটফুটে সন্তানের গর্বিত বাবা। তো আমি আগেই বলেছিলাম এখানে মূলত গড়াই হচ্ছে 150 বছর। এর কারণটা কি আসলে? সম্পূর্ণ রাসায়নিক বর্জিত একেবারে খাঁটি প্রাকৃতিক সম্পদে ঠাসা খাবার মূলত তারা খেয়ে থাকেন। হতে পারে এখানেই লুকিয়ে আছে তাদের চির যৌবনের রহস্য। তো ভিডিওটা ছিল, বাট সাউন্ডে কিছুটা প্রবলেম করে দিলে আমি আর আপনাদের দেখাচ্ছি না। জাস্ট একটু ভিডিওটা আপনি একটু দেখতে পারেন। এখানে একটু আহ, এই যে যে বিষয়গুলো যারা আছে মূলত তাদের মূলত হচ্ছে দেখতে আপনার যেরকম মনে হয়, এই যে যে দেখছেন এদের কিন্তু বয়স হয়তো 65 থেকে 80, বাট দেখতে মনে হচ্ছে 30 থেকে 35। কারণ হচ্ছে দুটোদের তারা রাসায়নিক বর্জিত খাবারগুলো মূলত তারা খেয়ে থাকে। আমি আরেকজন ব্যক্তির কথা যদি বলে থাকি সেটা মিস্টার লুইকিং ইভান। তিনি 256 বছর বেঁচে ছিলেন, এবং এই মুহূর্তে তার কথা যদি বলি মাত্র 23 বার তিনি বিয়ে করেছিলেন, এবং 200 সন্তানের উনি মূলত জনক ছিলেন। 71 বছর বয়সে চাইনিজ সেনাবাহিনীতে যোগ দেন মার্শাল আর্টের শিক্ষক হিসেবে। এর কারণ যদি আমরা ব্যাখ্যায়িত করতে যাই তাহলে দেখুন, দীর্ঘ 40 বছর তিনি কেবলমাত্র হার্বাল উদ্ভিদের খাবার খেয়েই বেঁচেছিলেন। এইটা কিন্তু আমাদের বানানো কথা না। 1930 সালে নিউ ইয়র্ক টাইমসের একটি খবরে কিন্তু এটা প্রকাশিত হয়। আমরা যে আধুনিক চিকিৎসার কথা বলি, যেটা আমরা আধুনিক মেডিকেশনের কথা বলি, তার যে জনক হিপোক্রেটস উনি অ্যাকচুয়ালি একটা কথা বলে গেছে, তোমার খাবার তোমার ঔষধ। মূলত খাবারের ভিতরে অসুস্থতা সৃষ্টি এবং এর প্রতিরোধ উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাব রয়েছে, উপাদান রয়েছে মূলত আমাদের খাবারের ভিতরে। আমরা যদি একটা ছবি বা আমরা একটা ভিডিও দেখি তাহলে এই ভিডিওটি আপনারা যদি উপভোগ করেন, একটি ব্যক্তি হাঁটতে ছিল, হাঁটতে হাঁটতে তার বুকে একটা ব্যথা হলো, সে দাঁড়িয়ে গেল। তাহলে ভিতরে তার ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটে আমরা যদি একটু দেখি, তাহলে এই যে যে এফেক্টেড হয়েছে সেখান থেকে একটা মেসেজ সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট করে, যাদের মোবাইলে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, বাট একটু পরে দেখেন, বড় করে যদি দেখেন, এই মেসেজ গুলো মূলত আমাদের যে বোন ম্যারো আছে সেখানে যে স্ট্যাম সেল আছে সেখানে মেসেজ গুলো চলে যাচ্ছে। মেসেজ গুলো যাওয়ার পরে সেখান থেকে কিছু স্ট্যাম সেল ব্লাড সেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের ভিতর দিয়ে, যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। এবং এই সময় আমাদের শরীরের ভিতরে যে স্ট্যাম সেলের পরিমাণটা যেটা বাড়তে থাকে অ্যাকচুয়ালি। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যেখানে এই সমস্যাটা হচ্ছে বা ইনফেক্টেডটা হয়েছে সেখান থেকে আরো একটি সিগন্যাল পাঠাতে থাকে, এটাকে বলে FD1। এখন এফেক্টের জায়গা থেকে যখন আপনার এই সিগন্যালটা পড়লো, দেখেন স্ট্যাম সেলটা ব্লাড ভেসেল থেকে বের হয়ে যেখানে সমস্যাটা প্রথমে সেখানে যাচ্ছে, যাওয়ার পরে নিজেকে মাল্টিপ্লাই করে তৈরি করছে। এটা সৃষ্টিকর্তার একটা
রহমত এবং সৃষ্টিকর্তার একটা অটোমেশন অ্যাকচুয়ালি। তো স্টার্ম সেলের যে বিষয়টা হচ্ছে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি হওয়ার পরে যে কোষটা মূলত অসুস্থ হয়েছে, এই স্টার্ম সেলটা সেই কোষের মতো হয়ে মূলত হচ্ছে আমাদের কোষটাকে রিপেয়ার এবং রিনিউ করে দিচ্ছে, এবং এভাবে কিন্তু আমরা সুস্থ হয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন এই লোকটা আবার হাঁটতে পারতেছে সুন্দরভাবে। এটা মূলত একটা অ্যানিমেটেড, বাট আপনাদের বোঝানোর জন্য যে আমাদের শরীরে বিষয়গুলো এরকমই মূলত ঘটে। এখন আমরা যদি সৃষ্টির প্রক্রিয়া বলি, আপনি দেখেন 1 নাম্বার ডে যেটা আছে এটাকে বলা হচ্ছে, এই যে এটাকে বলা হয় মূলত জাইগোট। সর্বপ্রথম যে আমরা মাতৃগর্ভে যখন আমরা এসেছিলাম, এটা একটা জাইগোট আকারে হয়েছিল, এবং এই জাইগোট থেকে সর্বপ্রথম 220টি ফাংশনাল সেল তৈরি হয়েছিল। 220টি ফাংশনাল সেল থেকে মূলত তৈরি হয়েছিল 220টি মাদার অর্গান। আর 220টি মাদার অর্গান দিয়েই সম্পূর্ণ আমাদের বডিটা কিন্তু তৈরি হয়েছিল। তাহলে সবকিছুর মূলে আসলে কি? সবকিছুর মূলে হচ্ছে স্ট্যাম সেল বা প্রধান কোষ। এই প্রধান কোষ থেকে যেহেতু সবকিছুর সৃষ্টি, এবং এই প্রধান কোষ অসুস্থ হলেই কিন্তু আমাদের শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। তার মানে যেই ফাংশনাল সেল দিয়ে যেই অর্গানটা তৈরি হয়েছে মূলত আমাদের এই ফাংশনাল সেল এবং ওই কোষটাই কিন্তু অসুস্থ থাকে। তো আমাদের এক একটা অর্গান কিন্তু লক্ষ লক্ষ এবং কোটি কোটি কিন্তু আপনার হচ্ছে কোষ দিয়ে মূলত তৈরি। তার মানে আমাদের যখন একটা প্রবলেম হয়, এইখান থেকে কিছু না কিছু কোষের প্রবলেম হয়। এই কোষগুলোকে যদি রিপেয়ার, রিনিউড এবং রিজেনারেট করা যায়, তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমরা সুস্থ থাকতে পারি। যেমনটা আমাদের বাড়িতে যখন একটা গাছের সমস্যা দেখি, আমরা গাছের গোড়ায় পানি ঢালি, কারণ হচ্ছে আমরা জানি গাছের গোড়ায় পানি ঢাললে গাছটা সুন্দর হয়ে আবার বেঁচে উঠবে। একইভাবে আমাদের শরীরে যদি কোনো সমস্যা হয়, আমাদের মূলত কোষের যত্ন নিতে হবে, যেটা এতদিন আপনারা না জানলেও আজকে এই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। তো 1962 সালে সর্বপ্রথম যুক্তরাজ্যে জন গার্ডেন আবিষ্কার করে কিভাবে দেহকোষ থেকে স্টেম সেল তৈরি করা সম্ভব হয়, এবং এটাকে বলা ছিল ইনজেক্টেড স্টেম সেল ট্রিটমেন্ট। তার মানে ইনজেকশনের মাধ্যমে সুস্থ দেহ থেকে অসুস্থ দেহে আপনার হচ্ছে স্টেম সেল নিয়ে ট্রিটমেন্ট করাটাকে এই সিস্টেমটা বলা হয়েছিল। কালের প্রবর্তনে এবং হচ্ছে সায়েন্সের আরো আবিষ্কারের ফলে আমরা পেয়ে গিয়েছি স্টেম সেল নিউট্রিশনাল থেরাপি। এই স্টেম সেল নিউট্রিশনাল থেরাপিটা শুরু হয় মূলত স্টেম সেল, অ্যাপল স্টেম সেল দিয়ে। এখান থেকেই মূলত এর জয়যাত্রা। 2012 সালের 8ই অক্টোবর চিকিৎসা নোবেল পুরস্কার লাভ করেছেন স্টেম সেল গবেষক ব্রিটেনের সার্জন গার্ডক ও জাপানের সিনিয়া ইয়ামানাকা। তাদের এই নিউজ কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু সমাদৃত ছিল। অ্যাকচুয়ালি কিভাবে এটা হলো? হিউজ অ্যাপেলের স্টেম সেলগুলি পাইটোসেলফ্যাক্টিয়াম মালোকাস ডোমেস্টিকা হলো অ্যাপেলের স্টেম কোষের একটি প্যাটেন্টকৃত লাইপোসোমাল প্রস্তুতি, যা উথিওলার স্টেট লাইভার নামক একটি বিরল প্রজাতির আপেল থেকে পাওয়া যায়, যা তার ব্যতিক্রমধর্মী দীর্ঘায়ুর জন্য পরিচিত। এই আপেলগুলো বেশ কয়েক মাস ধরে সতেজ রাখার ক্ষমতা রাখে, এমনকি যখন এগুলো ফ্রিজে রাখা হয় না যখন এগুলো ফ্রিজে রাখা হয় না তখনও এগুলো কুঁচকে যায় না বা পচে যায় না। তো আমরা যে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্টেম সেল নিউট্রিশনাল থেরাপি। স্টেম সেল নিউট্রিশন থেরাপিটা হলো একটি উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি, যেখানে স্টেম সেলের ক্ষমতাকে কাজে লাগিয়ে শরীরের কোষগুলোকে পুনর্জীবিত ও পুনর্গঠিত করা হয়। এই থেরাপি বিভিন্ন রোগের চিকিৎসা এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রেখে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে। মূলত আমরা যদি আমাদের স্টেম সেলকে যদি সুস্থ রাখতে চাই, তাহলে আমাদের কোষের খাবার দিতে হবে। আর কোষের খাবার মূলত হচ্ছে অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস এন্ড ওয়াটার। এই 6টা উপাদানের বাহিরে কিন্তু আমাদের কোষ কিছু খায় না। আমরা যাই খাচ্ছি, আমরা জীবের খাবার খাচ্ছি, কারণ বলা হয় কোষের খাবার হচ্ছে মাত্র 6টি আর জীবের খাবার হচ্ছে লাখ লাখ। এখন আমরা যে খাবারগুলো খাই, কিভাবে আমরা আসলে স্টেম সেল গুলো খাবারটা আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি? আমরা যখন খাবার রান্না করি, লেস কুকিং ফুড 20%, 20% নিচে আপনাকে রান্না করতে বলা হয়েছে। যখন খাবার খাচ্ছেন 60% আপনাকে গ্রিন ফুড খেতে বলা হয়েছে, হার্বাল ফুড খেতে বলা হয়েছে, হার্বাল মেডিসিনাল ফুডস খেতে বলছে, এবং হার্বাল মেডিসিন আপনাকে খেতে বলছে। বাট নিচের তিনটা আমাদের সম্ভব হলে উপরের দুটো সম্ভব হয় না, যেটা আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি। কুকিং ফুড 20% সম্ভব হয় না, এবং গ্রিন ফুডের কথা যদি বলি, আমরা ভাত খাওয়ার সময় ভাত এমন ভাবে নেই যে একটা লেবু রাখার পর্যন্ত জায়গা থাকে না। তো আমরা 60% কিভাবে গ্রিন ফুড নেব? যেহেতু আপনারা এইটা সম্ভব করতে পারছেন না এবং আমরা এটা পারছি না, আমাদের কোম্পানি আপনাদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট ডিজাইন করে নিয়ে আসছে। এটা শুধুমাত্র আপনার খাবারের যে নিউট্রিশনটা আছে এই নিউট্রিশনটা মূলত আপনাকে দিচ্ছে, যার কারণে অল্প সময়ে আপনি সুস্থ থাকার জন্য একটা পদ্ধতি পেয়ে যাচ্ছেন। এগুলোর মধ্যে প্রাইম কেয়ার প্লাস, প্রাইম মিরাসেল, এটা হচ্ছে আমাদের স্টেম সেলের প্রোডাক্ট, এবং প্রাইম ডিটক্স, প্রাইম কিং কফি, এটা হচ্ছে আমি বলবো যেটা এটা অর্গান বেস কিছু প্রোডাক্ট অ্যাকচুয়ালি। তো এটা দিয়ে আপনার সুস্থ থাকা 100% পসিবল। কেন থাকা পসিবল? আমরা যদি যাই
আমাদের এই প্রোডাক্ট গুলোর মধ্যে জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, ম্যাসটি সার্টিফাইড এবং হচ্ছে আপনার কিন্তু এইচএসসিসিপি সার্টিফাইড। তো হোয়াট ইজ জিএমপি সার্টিফাইড? জিএমপি সার্টিফাইড হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা যুক্তরাষ্ট্রের রপ্তানি সংস্থাগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ প্রশাসন এফডিএ কর্তৃক জিএমপি বিধিমালা প্রযোজ্য অ্যাকচুয়ালি। এবং আমরা যদি এইচএসসিসিপি খাদ্য তৈরিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃত ব্যবস্থা পদ্ধতি। এরপরে আমরা যদি বলি, আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড থেকে কাঁচামাল সংগ্রহ, দ্যাট মিনস সুইজারল্যান্ডের প্রোডাক্ট, বাট এটাকে ফ্যাক্টরাইজ করা হচ্ছে মালয়েশিয়াতে, যার কারণে মালয়েশিয়ার যে নেসি সার্টিফিকেশন, এটা হলো মূলত মালয়েশিয়ার একটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা সার্টিফিকেশন প্রকল্প। দেন তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি মোবেল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি যেটা আছে সুইজারল্যান্ডে, সেখান থেকে মূলত উৎপাদিত হচ্ছে। এটা মূলত হচ্ছে মোবেল গ্রুপের একটি সংস্থা, যে মোবেল বায়ো কেমিস্ট্রি ল্যাবরেটরি। এখান থেকে উৎপাদিত হচ্ছে আমাদের প্রাইম কেয়ার প্লাস, পাশাপাশি আমাদের প্রাইম মিরাফেল। প্রাইম কেয়ার মূলত একটি স্টেম সেল প্রোডাক্ট, এটা একটা সিঙ্গেল স্টেম সেল প্রোডাক্ট, বাট এখানে অর্গানিক নিউট্রিশনটা দেওয়া অনেক বেশি। পাশাপাশি আমাদের যে ট্রিপল স্টেম সেল যেটা প্রোডাক্ট আছে, এটা হলো প্রাইম মিরাফেল। অ্যাপেল স্টেম সেল, গ্রাফ স্টেম সেল, আর স্ট্রবেরি স্টেম সেল, সাথে রয়েছে বিলবেরি, গোজুবেরি, ভিটামিন সি, অ্যাস্টাজাইন্থিন, আব্বাতুসৌদ এবং অশ্বগন্ধা। আমাদের এই প্রোডাক্টটি ইউজ করার পরে আমরা দেখেছি যে অনেক রোগী অ্যাকচুয়ালি সুস্থ হয়েছে। তার মধ্যে গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, প্যারালাইসিস, বন্ধ্যাত্ব, মাংসপেশি টান, হার্টের ব্লক, চোখের সমস্যা, টিউমার, দন্ত সমস্যা, ক্যান্সার, লিভার সমস্যা, ডায়াবেটিস, পাইলস ও গ্যাস রোগ, পাকস্থলীর আলসার, কিডনি সমস্যা, মূত্র গ্রন্থির সমস্যা, উচ্চ রক্তচাপ, মাইগ্রেনের ব্যথা, হৃদরোগ, করোনারি হার্ট ডিজিজ, স্বাস্থ্য শ্বাসকষ্ট, অন্ডকোষের সমস্যা, চোখের রোগ, আঘাত পাওয়া, মাথায় আঘাত পাওয়া, চুল পড়া বন্ধ সহ চুল গজানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্পাইনাল কর্ডের ইনজুরি, রক্ত সঞ্চালন উন্নয়ন, এরকম সহ বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা সমাধান পেয়েছি। ইভেন থাইরয়েডের মতো সমস্যা কিন্তু আমাদের এই প্রোডাক্টের চমৎকার রেজাল্ট আমরা পেয়েছি। এখন এই প্রোডাক্টটা মূলত আপনার কিভাবে খেতে হয় অ্যাকচুয়ালি? এই প্রোডাক্টটা মূলত প্রতিদিন 1 থেকে 2 বার অথবা কনসালটেন্টের পরামর্শ অনুসারে খালি পেটে জিভের নিচে দিয়ে খেতে হয়। এটা জিভের নিচে কেন দিয়ে খেতে হয়? জিভের নিচে দিয়ে খেতে হয় কারণ জিভের নিচে হচ্ছে অ্যাকচুয়ালি সাবল্যাঙ্গুয়াল পয়েন্ট থাকে। এই সাবল্যাঙ্গুয়াল পয়েন্ট মূলত আপনার হার্টের সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড, যার কারণে আপনি যখন এটা খাচ্ছেন, এই নিউট্রিশনটা, যেই কাজটা খাবার হজম করে আপনাকে করতে হলে 12 থেকে 24 ঘন্টা করতে হতো, সেই কাজটা আপনার মাত্র 10 থেকে 15 মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা টক্সিন কি এটা আমরা জানি অনেকে, আবার অনেকে জানি না। আপনাদের সহযোগিতার জন্য আমরা একটু জানাচ্ছি। টক্সিন হলো এমন একটি ক্ষতিকারক বা বিষাক্ত পদার্থ যা প্রাণী দেহে প্রবেশ করলে স্বাস্থ্যের উপর বিভিন্ন রকমের প্রভাব পড়ে ফেলে, অঙ্গ প্রত্যঙ্গের কাজে বিঘ্ন ঘটায় এবং রোগ সৃষ্টি করতে পারে। এগুলো প্রাকৃতিক বা কৃত্রিম উভয় উৎস থেকে আসতে পারে। টক্সিনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যান্ডোটক্সিন আর একটা হলো এক্সোটক্সিন। অ্যান্ডোটক্সিন মিনস হচ্ছে দেহের ভিতরে উৎপন্ন হয় এবং এক্সোটক্সিন হচ্ছে দেহের বাইরের উৎস থেকে এটা আসে। তো এইভাবে কিন্তু টক্সিন আমাদের এসে আমাদের কিন্তু বিভিন্ন রকম ভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পাঠায়। আমাদের কাছে একটি জাদুর বাক্স আছে, এটা হচ্ছে প্রাইম ডিটক্স। এই প্রাইম ডিটক্স কে কেন জাদুর বাক্স বলা হয়? আপনি রাতে খাবেন, আপনি সকালে কিন্তু আপনি উপকারিতাটা পরিলক্ষিত করতে পারবেন। আমাদের এই প্রোডাক্টটা মূলত হচ্ছে বেশ কিছু উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে, তার মধ্যে ডেক্সট্রোজ মনোহাইড্রেট, রাস্পবেরি পিচ, ম্যাঙ্গোস্টেন প্রোমোটর, তারপর সাইলিয়াম হার্স, অ্যালারভেনিস, দেন গুয়ারগাম, অ্যামাইলিস, প্রেজেন্ট ফ্রুটস অ্যান্ড হচ্ছে স্পিনাচ। এই যে যে বিশেষ 13টি উপাদান দিয়ে আমাদের এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে, অ্যাকচুয়ালি আইবিএস থেকে স্থায়ী সুস্থতায় রিজেনারেটিভ ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, কিছু খেলে পেট ফুলে যাওয়া, দীর্ঘদিনের পেটের সমস্যা, খাদ্য পরিবর্তন, ঔষধ খেয়েও কোনো সমাধান পাচ্ছে না, এই সকল ধরনের সমস্যার ক্ষেত্রে অত্যাধুনিক সমাধান হচ্ছে ডিটক্সিফিকেশন, রিজেনারেটিভ অ্যান্ড স্টেম সেল ট্রিটমেন্ট। লিভেন গ্লোবাল আপনার জন্য এনেছে প্রাইম ডিটক্স। এই অত্যাধুনিক ডিটক্সিফিকেশন, রিজেনারেটিভ এবং স্টেম সেল ট্রিটমেন্টের মাধ্যমে ক্লোনকে, আপনার যে ক্লোনটা আছে, ক্লোনকে সম্পূর্ণ ক্লিন করে সাথে দীর্ঘদিনের জমে থাকা ব্যাড ব্যাকটেরিয়া ও জার্ম কিন্তু দূর করে দিচ্ছে। আরো যে উপকারিতা গুলো আপনার হচ্ছে সেটা হচ্ছে শরীরে জমে থাকা দূষিত কোলেস্ট্রল ও চর্বি শরীর থেকে বের করে দেয়, যে দীর্ঘদিনের জমে থাকা টক্সিন শরীরে বের করে শরীরে আনে তারুণ্য। দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, কিডনি রোগ থেকে রক্ষা করে। 1 মাস সেবনে আপনি 3 থেকে 5 কেজি পর্যন্ত কিন্তু ওজন কমাতে পারবেন। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে প্রস্তুত, কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এখানে নেই। আপনি এটাকে যেভাবে সেবন করবেন, রাতে খাবার 1 থেকে 2 ঘন্টা পর গ্লাস ঘুমানোর আগে 120 বা 150 ml রুম টেম্পারেচার বা নর্মাল পানির সাথে একটি স্যাচেট গুঁড়ো পাউডার গুলিয়ে সাথে সাথে পান করতে হবে।
সপ্তাহে 2 থেকে 3 দিন সেবনের পরে কনসালটেন্টের পরামর্শ অনুসারে চলবে। বিশেষ করে একাধারে 3 দিন খাবেন এবং 4 দিন গ্যাপ দিবেন। এভাবে অন্তত আপনার 2 প্যাকেট পর্যন্ত আপনি এটাকে সেবন করবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। এখন আমাদের আরো একটি চমৎকার প্রোডাক্ট হচ্ছে প্রাইম কিং কফি। আমাদের এই কফিটা মূলত হচ্ছে আরাবিকান রোবাস্টা কফির মিশ্রণ, টংগাডালি নির্যাস, এরপর হচ্ছে মাকারোট, গুয়ারানা, ট্রিবুলাস্টোরেস্কি, সপাল মেটে, হর্নিগুড উড, লিকসিড নির্যাস, গুটিয়া সুপারবা অ্যান্ড নন ডেইরি ক্রিমার দিয়ে মূলত এটা তৈরি করা হয়েছে। আপনি যদি দেখেন, পরিলক্ষিত করেন যে আপনার এলাকাতে এরকম দৃশ্য আপনি একদমই দেখতে পান না, যে বৃদ্ধ বয়সে তাদের ভিতরে এরকম মূলত কেমিস্ট্রি দেখা যায় না। বাট একটা জিনিস কিন্তু দেখা যায় যে আপনার পাশের বাড়ি হোক, আপনার পাশের ফ্ল্যাটে হোক বা পাশের গ্রামে হোক, যে কিছুদিন আগে বিয়ে হয়েছে এখন ঝগড়া চলতেছে, আবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা অতিষ্ঠ তাদের ঝগড়ার কারণে। এটা আসলে তাদের চারিত্রিক প্রবলেম না, অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি সিক, তাদের কিছুটা প্রবলেম হয়েছে। এর কারণ হচ্ছে তাদের টেস্টোস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোনের মূলত এই প্রবলেমটা হয়। আপনারা দেখছেন কালার রেডিয়েশন দিয়ে মূলত বোঝানো হয়েছে যে আসলে এই হরমোনের ব্যালেন্সটা, যে 20 বছর 30 বছর বয়সে পুরুষদের কিন্তু হরমোনের ব্যালেন্সটা খুব ভালো থাকে, 40 বছরে কিন্তু এটা চলে আসে নাভির প্রায় নিচের দিকে, এবং আপনি দেখেন 50 বছর কিন্তু নাভির একেবারে নিচে, কোমরের নিচে চলে গেছে তাদের এই ইস্ট্রোজেন টেস্টোস্টেরন হরমোনটা। যার কারণে এই সময়টা তাদের অন্যদিকে আসক্তিটা কম থাকে। দ্যাট মিনস হচ্ছে অপোজিট অ্যাট্রাকশন যেটা আছে সেটা কমে যায়। একইভাবে নারীদের ক্ষেত্রে এই বিষয়টা যখন হয়, তখন যে বিষয়টা হয়, খিটখিটে মেজাজ, মানে মদ মেজাজ, খিটখিটে ভাব, এরপরে হচ্ছে ভালো কথা তাদের ভালো লাগে না, একাকিত্ব চলে আসে, এরকম বিভিন্ন রকমের সমস্যা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় ফ্যামিলিতে। যার কারণে হাজবেন্ডকে ওয়াইফের ভালো লাগে না, ওয়াইফকে আবার হাজবেন্ডের ভালো লাগে না, এরকম কারণে কিন্তু আমাদের সম্পর্কটা অনেক সময় ছিন্ন হয়ে যায়। আমাদের কফিটা যদি আপনি সেবন করেন, তাহলে যে সুবিধাগুলো আপনি পাবেন, ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে দেবে, স্মরণ শক্তি বাড়িয়ে দেবে, শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করে শরীর ছোট বড় টিউমার ভালো করে দেবে। টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন কিন্তু চমৎকার ভাবে কার্যকরী। কারণ হচ্ছে আমাদের এখানে যে আপনার যে উপাদানগুলো বললাম, তার মধ্যে টংগাডালি, গুয়ারানা এবং মাকারো, এটা মূলত আপনাদের টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনের জন্য চমৎকার ভাবে কাজ করে। হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহজনক অবস্থা, মেনোপজের সমস্যা, অস্টিওপোরোসিস এবং প্রোস্টেটের সমস্যার মতো সমস্যা কি আমাদের এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু চমৎকার ভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন, আপনি কিন্তু সুস্থতা চলে আসতে পারবেন। এবং প্রতিদিন আপনি যেভাবে এটা খাবেন, প্রতিদিন সন্ধ্যায় 1 থেকে 4 চা চামচ কফি 60 ml থেকে 80 ml গরম দুধ বা গরম পানির সাথে মিশিয়ে খাবেন। ভালো ফলাফলের জন্য আপনারা প্রতিদিন একই সময় খাবেন। তবে মনে রাখতে হবে, আমাদের এই প্রোডাক্টটা কিন্তু শুধু অ্যাডাল্টদের জন্য না, আপনারা যাদের 8 থেকে 10 বছর হয়ে গেছে তাদেরকে এটা খাওয়াতে পারবেন, তবে পরিমাণে কম খাওয়াতে হবে। আধা চামচের কিন্তু কম খাওয়াতে হবে। আবার বাড়িতে যদি আপনার বৃদ্ধ বাবা মা থাকে, অনেকে পেইনে ভুগতেছে, আর্থ্রাইটিস প্রবলেমে ভুগতেছে, তাদের ক্ষেত্রে 1 চামচ বা 1 চামচের কম আপনার প্রতিদিন কিন্তু আপনার করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে অনেক সময় সপ্তাহে 5 দিন আপনারা খাওয়াতে পারেন। আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্স ল্যাব থেকে টেস্টেড। যে অনেকেই কথা থাকে যে ভাই আপনাদের প্রোডাক্টটা কি আসলে কোন রকমের ইয়ে আছে কিনা, ডিএসটি আছে কিনা। অ্যাকচুয়ালি আমাদের এই প্রোডাক্ট গুলো মূলত ডিএসটি এর আওতাভুক্ত না, যার কারণে আমরা সায়েন্স ল্যাব থেকে টেস্ট করিয়ে নিয়েছি এবং তারা কিন্তু আমাদের সার্টিফাই করেছে ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড। সো আমাদের এই প্রোডাক্টের বেশ কিছু টেস্টিমনি আছে। টেস্টিমনি গুলো উল্লেখযোগ্য, এই টেস্টিমনিটার ম্যাক্সিমাম দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই মেয়েটার গলায় অনেক বড় একটা টিউমার ছিল, মাত্র 3 মাস ইউজ করার পরে কিন্তু এই টিউমারটা সম্পূর্ণ চলে গেছে। পাশাপাশি এই ব্যক্তির গ্যাংগ্রিং হয়েছিল, পাটা কিন্তু পচে যাচ্ছিল। আমাদের এই প্রোডাক্টটা মাত্র 3 মাস ব্যবহারের পরে কিন্তু এ কিন্তু চমৎকার ভাবে কিন্তু রেজাল্ট পেয়েছে। 3 মাসের আগেই সেই রেজাল্টটা চলে আসছে, বাট তাকে 3 মাস কন্টিনিউ করানো হয়েছে। আপনারা যারা প্রোডাক্ট ইউজ করার জন্য ভাববেন, অবশ্যই 3 মাসের জন্য অন্তত আপনারা ভাববেন। দেন আরো একটা পায়ের অবস্থা দেখেন, পাটা প্রায় অবস্থা কি, যে তার ঘাটা কোনোভাবে শুকাচ্ছিল না। মাত্র 7 দিন ব্যবহার কিন্তু তার ঘাটা কিন্তু শুকানো শুরু করেছিল। এটা মূলত রাজশাহীর এক ভাইয়ের একটা ছবি ছিল অ্যাকচুয়ালি, যে আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করেছে। আমাদের শুধু তাই না, আমাদের কিন্তু চমৎকার কিছু কিছু কাস্টমার আছে। এই কাস্টমার গুলোর মধ্যে আমি যদি বলি, আমার হ্যাপি কাস্টমার আমাদের তালিকায় রয়েছে মিস্টার মাহাথির মোহাম্মদ অথরেন, ফর্মার প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। উনি আমাদের এই প্রোডাক্টটা গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ উনি খুবই স্যাটিসফাই, যার কারণে উনি কিন্তু একটা ছবিও কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছেন। আপনারা যেভাবে এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন, তো ব্রোঞ্জ প্যাকেজ আমরা বলি 2 প্যাকেটকে, এটা হচ্ছে $100। আমরা সিলভার প্যাকেজ বলি, এটা হচ্ছে 6 প্যাকেটের একটা $300। পাশাপাশি আমরা গোল্ড প্যাকেজ বলে থাকি, এটা হচ্ছে 14 বক্সের একটি প্যাকেজ, এটা হচ্ছে $700। আমরা প্লাটিনাম প্যাকেজ, এটাকে আমরা মূলত ফুল কোর্স বলে থাকি, একটা ব্যক্তির জন্য 28 বক্স প্রোডাক্ট $1400। এবং আমরা ফ্যামিলি কোর্স বলে থাকি মূলত 63 প্যাকেটের একটি কোর্সকে, এটা হলো ভিআইপি সুপ্রিম, যেটা হচ্ছে $3300।
আপনি এখানে যখন এই প্রোডাক্ট গুলো পারচেজ করবেন, এই পারচেজ করার পরে আপনি যদি কখনো আপনার মাধ্যমে ইনফরমেশন দিয়ে কারো কাছে এই প্রোডাক্ট সেল হতে বা বিক্রি হতে সহযোগিতা করেন, তাহলে কোম্পানি আপনাকে একটা কমিশন দেবে। সেটা হচ্ছে কোম্পানি যে প্রফিট করছে সেখান থেকে 40% আপনাকে দেবে হচ্ছে একটা রেফারেল কমিশন হিসাবে। এবং আপনার জন্য আরো একটি চমৎকার কমিশন দেখা হচ্ছে পেয়ারিং কমিশন বা টিম কমিশন। দেখেন, টিম কমিশন কিন্তু শুধু আমরা একাই পাই না, পৃথিবীতে যারা কাজ করে ম্যাক্সিমামই তারা টিম ওয়ার্কই করে। ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, তারাও কিন্তু টিম ওয়ার্ক কাজ করে। আপনি যদি কোনো একটা গ্রুপ ওয়ার্ক কোম্পানি বলেন, সেখানেও কিন্তু দেখা যাবে তারা একটা টিম ওয়ার্কই কাজ করে। কারণ কি, এই একটা গ্রুপের বিভিন্ন সেক্টরের মাধ্যমে কিন্তু দেখা যায় বিভিন্ন ব্রাঞ্চ অফিস থাকে, এবং ব্রাঞ্চ অফিসে কিন্তু বিভিন্ন রকম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যাই বলেন না কেন, প্রত্যেকে কিন্তু একটা টিম ওয়ার্কই কাজ করছে। সো আমরা যদি বলি ফাইন্ড আউট হাউ উই ক্যান সাপোর্ট ইউর ইকোনমিক ডেভেলপমেন্ট, আমরা শুধু আপনাকে স্বাস্থ্যগতভাবে ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করছি না, আপনার ইকোনমিক, দ্যাট মিনস আপনার অর্থনৈতিক বা ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাহলে আপনি যদি আমাদের সাথে শুরু করেন, ধরে নিলেন প্লাটিনাম অথবা ভিআইপি সুপ্রিম নিয়ে আপনি শুরু করেছেন, তাহলে আপনাকে আমরা যেই জিনিসটা করব বা কোম্পানি আপনাকে যেটা করবে, আপনাকে কিছু ইনকাম দিবে। যেমন হচ্ছে, আপনি যদি কাউকে এখান থেকে প্রোডাক্ট পারচেজ করতে সহযোগিতা করেন, দ্যাট মিনস আপনি রেফারেন্স যদি ইউজ করেন, তাহলে আপনাকে স্পন্সর কমিশন কোম্পানি দিবে 40%, আপনাকে এন্টারটেনমেন্ট 5%, আপনি বাইনারি ব্যারিং কমিশন পাবেন 10 থেকে 15%, আপ টু $2,000 কিন্তু আপনার প্রতিদিন আর্নিং এর সুযোগ রয়েছে। আপনার $3 থেকে শুরু করে $2,000 কিন্তু আপনি প্রতিদিন ইনকাম করার সুযোগ রয়েছে আপনার টিমের উপরে বেস করে। পাশাপাশি রয়েছে সুপার প্যারিং বোনাস 35%, এটা প্রতিদিন একবার পাবেন। রয়েছে আপলাইন বোনাস 5% ফ্রম 5 স্পন্সর আপলাইন। যদি সিলভার নিয়ে থাকেন তাহলে আপনি 2জন স্পন্সর আপলাইন থেকে এই কমিশনটা পাবেন। যদি গোল্ড নিয়ে থাকেন আপনি 3জন স্পন্সর আপলাইন থেকে এটা পাবেন। আর যদি প্ল্যাটিনাম নিয়ে থাকেন তাহলে আপনি 5জন স্পন্সর আপলাইন থেকে পাবেন। আর যদি ভিআইপি সুপ্রিম নিয়ে থাকেন সেই ক্ষেত্রে 5জন স্পন্সর আপলাইন থেকে পাবেন। কিন্তু ভিআইপি সুপ্রিম একটা সুবিধা হচ্ছে, কোম্পানি আপনাকে 7টি বিজনেস সেন্টার দিচ্ছে, যার কারণে আপনাকে ইনকামটা 7 গুণ করার আপনার কিন্তু ওয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে ডাউনলাইন জেনারেশন বোনাস আপ টু 10 জেনারেশন 5% করে। সো সেই ক্ষেত্রে আপনি যদি সিলভার নিয়ে শুরু করেন, আপনি 2 জেনারেশন থেকে কমিশনটা পাবেন। গোল্ড নিয়ে শুরু করলে আপনি 3 জেনারেশন থেকে পাবেন। প্ল্যাটিনাম নিয়ে যদি শুরু করেন, আপ টু 10 জেনারেশন থেকে কিন্তু আপনি 5% কমিশন করে পাবেন। মূলত আপনি ভিআইপি সুপ্রিম নিয়ে যদি থাকেন সেই ক্ষেত্রে আপনি ডাউনলাইন 10 জেনারেশন থেকে কিন্তু এই কমিশনটা পাওয়ার সুবিধা রয়েছে। মাথায় রাখতে হবে, এখানে অনেক রকমের কমিশন আছে, প্রত্যেকটা কমিশনের উপর না, মূলত হচ্ছে আপনার আপলাইন এবং ডাউনলাইন যখন বাইনারি কমিশন পাবে সেই কমিশন থেকে মূলত আপনারা এই কমিশন গুলো পাবেন। পাশাপাশি কোম্পানি আপনার জন্য রয়েছে বিশেষ কিছু রিওয়ার্ড রেখেছে। তো পরিমাণ হচ্ছে আপনার $1,80,000। বাট এই $1,80,000 মূলত কয়েকটা স্টেপে আপনি পাবেন। পাশাপাশি আরো কিছু বোনাস এখানে রয়েছে, রয়েছে স্টকিস্ট বোনাস, রয়েছে আপনার আপগ্রেড বোনাস, রয়েছে আপনার শিপিং বোনাস, এবং হচ্ছে আর রয়েছে আপনার ট্রাইনারি বোনাস। সো আমরা যদি রিওয়ার্ডকে একটু ডেসক্রাইব করি তাহলে আমরা দেখবো যে আপনি যদি 1.5 মাসের মধ্যে 4,000 পয়েন্টের প্রোডাক্ট সেল করেন, আপনি হবেন কোম্পানির লিডার, এবং কোম্পানি আপনার জন্য রেখেছে একটি গিফট বক্স। পাশাপাশি আপনি যদি এই কোম্পানিতে 3 মাসের মধ্যে 9,500 পয়েন্ট সেল করতে পারেন, তাহলে আপনাকে কোম্পানি দেবে $800 একটা বোনাস, আপনি হবেন একজন ম্যানেজার। পাশাপাশি আপনি যদি এই কোম্পানিতে 6 মাসে 40,000 পয়েন্ট যদি সেল করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে বলবে রুবি ম্যানেজার, এবং আপনাকে কোম্পানি $1,200 একটা ইনসেন্টিভ দেবে। আপনি যদি 9 মাসে 1,10,000 পয়েন্ট 1,10,000 পয়েন্ট সেল করতে পারেন, তাহলে অ্যামাউন্ট ম্যানেজার আপনাকে ডেজিগনেশন করা হবে এবং আপনাকে একটা ইন্টারন্যাশনাল টোর দেওয়া হবে। পাশাপাশি 12 মাসে যদি আপনি 1,70,000 পয়েন্ট 1,70,000 পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন আপনার টোটাল টিম সহকারে, সেক্ষেত্রে আপনি হবেন কোম্পানির ডায়মন্ড ডিরেক্টর, আপনি পাবেন কোম্পানি থেকে $17,000 একটা কার কেনার জন্য। 18 মাসে যদি আপনি 5,60,000 পয়েন্ট 5,60,000 পয়েন্ট সেল করতে পারেন, কোম্পানি আপনাকে বলবে ব্লু ডায়মন্ড ডিরেক্টর, আপনাকে কোম্পানি দিবে $50,000 একটি লাক্সারিয়াস কার কেনার জন্য। পাশাপাশি 24 মাসের মধ্যে যদি 12,30,000 পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন আপনার টোটাল টিম সহকারে, আপনি হবেন কোম্পানির ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর। কোম্পানি আপনাকে $80,000 দেবে একটি লাক্সারিয়াস বাড়ি করার জন্য। একটা মজার ব্যাপার বলি, এখানে 12,30,000 পয়েন্ট 12,30,000 পয়েন্ট দেখছেন, আপনি যদি 18 মাসে 5,60,000 পয়েন্ট 5,60,000 পয়েন্ট অ্যাচিভ করেন, এই পয়েন্টটা কিন্তু মূলত এটার সাথে যোগ হবে। দ্যাট মিন 5,60,000 পয়েন্ট এটাকে বাদ দিলে যেই পয়েন্টটা লাগে আপনার মূলত ব্ল্যাক ডায়মন্ড হওয়ার জন্য, সেই পয়েন্টটা লাগবে টোটাল হচ্ছে আপনার কিন্তু 24 মাসে। তো আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে চমৎকার একটি ইনকামে চলে যেতে পারেন।
এবং আপনি যদি রিওয়ার্ডের হিসাব করেন সেটা হচ্ছে টোটাল 24 মাসে আপনার রিওয়ার্ড পাওয়া সম্ভব $1,80,000। দ্যাট মিনস আমি যদি বলি বর্তমান প্রাইস অনুসারে যদি 100 টাকা করে ধরি তাহলে 1,80,00,000 টাকা কিন্তু আপনার শুধু রিওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। আমাদের এই কোম্পানির সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এই কোম্পানিতে যদি কখনো আপনি টাকা দেন সাথে সাথে আপনি কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। 1 টাকার প্রোডাক্টও আপনার ডিউ রাখতে হবে না, যেহেতু প্রোডাক্ট সাথে সাথে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের রিস্ক বা লসের কিন্তু কোনো সুযোগ নেই। শুধুমাত্র বাংলাদেশই না, আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু এই কোম্পানিটা কিন্তু কাজ চলছে। পাশাপাশি বাংলাদেশের চমৎকার কিছু টিম কিন্তু কাজ করে যাচ্ছে, চমৎকার কিছু সেলিব্রেশন, কিছু অধিবেশন হচ্ছে, চমৎকার কিছু ওয়ার্কশপ হচ্ছে, এবং মাসের পর মাস কিন্তু আমরা চমৎকার ভাবে কিছু প্রোগ্রাম করে যাচ্ছি। ইভেন আপনাদের ইনভাইট করছি, আগামী 18 তারিখে কিন্তু আমাদের একটি চমৎকার সেশন আছে হচ্ছে আপনার কচিকাঁচা মিলনায়তনে। আপনারা অবশ্যই যার মাধ্যমে এসেছেন আজকে প্রোগ্রামটা দেখলেন, প্রত্যেকেই চেষ্টা করবেন যাতে আপনারা ওই প্রোগ্রামটাতে উপস্থিত থাকতে পারেন। প্রোগ্রামটাতে উপস্থিত থাকলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কত চমৎকার ভাবে কাজ করে যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণ অ্যাকচুয়ালি টেস্টিমনি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য, বাট কেউ লিড নেবেন না, কারণ আজকে আমরা কিছু টেস্টিমনি শুনবো, যে এমন কিছু চমৎকার টেস্টিমনি যে টেস্টিমনি গুলো হয়তো আপনাকে আপনার মোডটাই চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। তো আমি এই মুহূর্তে সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি, বাট কেউ লিড নেবেন না, কারণ লিড নিলে অ্যাকচুয়ালি আপনারই লস হবে, আর কারো লস হবে না। তো আমি এই মুহূর্তে দু একজনের অ্যাকচুয়ালি টেস্টিমনি নিব, কারণ লাইভ টেস্টিমনি না নিলে আসলে মানে মজাটাই হয় না। তো এখানে যারা আছেন তাদের মধ্যে আমি জানি যে প্রচুর পরিমাণ টেস্টিমনি আছে। আমি চাচ্ছি যে কয়েকজন একটু হ্যান্ড রাইজ করবেন যারা আপনার টেস্টিমনি দিতে চান, আমি তাদের মধ্যে থেকে কাউকে দেব। এবং আমি যারা হ্যান্ড রাইজ করবেন না তাদের মধ্যে থেকে দু একজনকে দেব। খুব ভালো লাগে, আমাদের দোয়ানগঞ্জ থেকে একজন ভাই আছে, উনি চমৎকার ভাবে উনি সবসময় হ্যান্ড রাইজটা করে ফেলে। বাট আমি অন্য কাউকে চাচ্ছি এখানে। আহ এআর শাকিল ভাই আছেন আলহামদুলিল্লাহ, উনি ওনার মার জন্য প্রোডাক্ট নিয়েছিলেন, উনিও চমৎকার ভাবে রেজাল্ট পেয়েছে। এখানে চিনু আক্তার দোহানগঞ্জ থেকে অ্যাকচুয়ালি হাত তুলেছে, আমি ওনাকে সংক্ষেপে 1 মিনিটে ওনার টেস্টিমনি দেওয়ার জন্য বলবো। চিনু আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আর কি পুরানো টেস্টিমনি দিব না নতুনটা দিব এটা বুঝতে পারতেছি না, সবটাই ওটা একটু দিয়ে নতুনটা, দিই। ঠিক আছে, পুরাতনটা অনেক শুনেছি, আপনি নতুনটা দিন। নতুন মানে আমার একটা সমস্যা ছিল, মানে 1 নাম্বার পানি না খাইতেই 1 নাম্বারে যাওয়া লাগতো, কিন্তু ইদানিং জিনিসটা দেখতেছি আমি পানি খেলে সহজে আমার 1 নাম্বারে যেতে হয় না, এই জিনিসটা কি বলার কি জন্য প্রোডাক্ট খাচ্ছেন অ্যাকচুয়ালি? অ্যানাউন্স করছি। জি, আপনি কি কি প্রোডাক্ট খাচ্ছেন? আমি খাচ্ছি ডিটক্স, খাইতেছি প্রাইম কেয়ার বর্তমানে আর কি কফি ডে। কফি কি খেয়েছেন আপনি? হ্যাঁ, কফি কি হ্যাঁ, খেয়েছেন? হ্যাঁ, কফিও খেয়েছি কিন্তু বর্তমানে খাচ্ছি না, অনেক আগেই খাইছি, 2 মাস আগে। জি, কফিটা ইদানিং আমি খাইতেছি না। আপনার ঠিক টেস্টিমনির জন্য আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে চলে যাচ্ছি কাজী নাজমা ম্যাডামের কাছে ওনার টেস্টিমনি নেওয়ার জন্য। আর এর মাঝে আপনারা যারা আছেন হাত তোলার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে টেস্টিমনির জন্য ডাকবো। জি, কাজী নাজমা ম্যাডাম আপনি আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস আমি আজকে যদিও সকালে দিয়েছিলাম, এটা আমার নতুন টেস্ট মনে। খালুকে সাতক্ষীরার খালুকে যে প্রোডাক্ট দিয়েছিলাম আমরা 15 দিন হচ্ছে। তো খালুর তো 4 বছর ধরে প্যারালাইসিসে পড়েছিল, কোনো কথাবার্তা কিছু বলতেন না। তো প্রায় আহ 2 বছর কি 1.5 বছরের বেশি হবে টোটালি কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। উ পর্যন্ত করতেন না, ব্যথা পেলেও কোনো সাড়া শব্দ করতেন না। তো যদি ভাত খাওয়ার কথা বলা হতো তো চোখের ইশারা দিয়ে আর কি কথা বলতো, হ্যাঁ অথবা না। পেশাব পায়খানাটাও এরকম চোখের ইশারায় কথা বলতো। তো 5 দিন আগে খালুর বোন খালুকে দেখতে আসছিল, মানে উনিও তো খালাম্মা হয়, খালাম্মা বললে আবার বুঝবেন না, এই জন্য তো খালুর বোন দেখতে আসছিল। তো খালু খালাম্মাকে দেখে খুশি হয়ে আপা বলে ডেকে উঠছে, মানে বোঝা গেছে স্পষ্ট যে সে আপা বলছে। তো এইটা মানে কথা শুনে সবাই একদম কান্না করে দিছে যে ভাই কথা বলতেছে। তো আমার খালাতো ভাই ও আবার 11 দিনের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে, আপুমনি আব্বু তো কথা বলা শুরু করে দিছে, তো আপনাকে তো আর কিছু বলার নেই,
আমাদের কাছে এতটুকুই যে আব্বু যেন বাথরুম ওয়াশরুম মানে প্রস্রাব লাগলে পায়খানা লাগলে যেন অন্তত আমাদের বলতে পারে, আর খুব বেশি না, তারপরও আমরা চাবো যে আব্বু যেন উঠে একটু ওয়াশরুমে যেতে পারে। তাই আমি বললাম যে আল্লাহ যদি মাফ করে তো অবশ্যই অবশ্যই খালু আগের মতো সুস্থ হয়ে যাব, তবে একটু সময় লাগবে। তো এটা ছিল আমার একদম নতুন নিউ একদম একটা টেস্টমনি। তো এখন সবাই খুশি, কালকে মনে হয় আমার একটা ফোন আসতে জি, পারে, প্রোডাক্ট ওদের আবার ধন্যবাদ স্যার। লাগবে। আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি। জি, অসংখ্য ধন্যবাদ আপনার টেস্টিমনির জন্য। এই মুহূর্তে আমি দোহারে চলে যাব আমার এই মামা সিদ্দিক বিশ্বাস সাহেবের কাছে। উনি অনেকগুলো টেস্টিমনির কথা সেদিন বলেছিলেন, বাট আমি রেকর্ড করতে পারিনি। আজকে চেষ্টা করছি, যেহেতু আমাদের রেকর্ডিং মোডে আছে, তার এই টেস্টিমনিটা আমরা রেকর্ড করার চেষ্টা করবো। যে সিদ্দিক বিশ্বাস মামা, আপনি কি আছেন লাইনে? জি, জি, থ্যাংক ইউ ভেরি আলহামদুলিল্লাহ। মাচ। আপনি আপনার টেস্টিমনি গুলো দেবেন। ও আমার আমার টেস্টমনি রইল আমার কিছু আমার নিজেরই কয়েকটা ছিল, তিনটা আহ এই শরীরে অসুস্থ ছিল। তিনটার মধ্যে একটা হলো, প্রথম হইলো আমার আহ এক গ্লাস পানি খাইতে, এক ডুব পানি খাইতে গেলে আমার বুক গলা ইদান লাগতো, পিঠেও মানে আমার বাচ্চারা হাইতে দেওয়ার চেষ্টা করতো, মানে অনেক সমস্যা ছিল আর কি, পানি গিলতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ, তাই আমি এই ডিটক্স আর হলো প্রাইম কেয়ার প্লাস এই দুইটা জিনিস আমি খাই, অনবরত খাইতেছি। তো এখন আমার আর ওই 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 সমস্যাটা ছিল না, এখন নাই। আর আমার তো খুব পেট ফুলে যেত, যে কোনো এই যে কিছু খেলে পেট ফুলে যেত। এখন আল্লাহর রহমতে খুব খুব মানে গ্যাস্ট্রিকের দিকে খুব আলহামদুলিল্লাহ সুন্দর আছি। আরো দুইটা আহ, সমস্যা ছিল। একটা সমস্যা ছিল আমার যে বুকের মধ্যে জায়গায় জায়গায় এই টিউমারের মতো ফুলে ফুলে যেত, আর একটা হলো করার উপরে যে একটা বড় একটা হয়েছিল, ওটা হাত দিয়েও যেত না, অনেক ব্যথা করতো। তো এখন আমার আল্লাহর রহমতে আমার কোনো রকমই এই যে ই নাই, অনুভব করতে পারি না যে আমার যে ওরকম কিছু আছে, টিউমার মতো আসছিল, এরকম কোনো অনুভব হয় না। আর আরেকটা জিনিস আসলে কি, আমি আগে 8-10 বার 8-10 বার বা 12 বার 11 বার এরকম রাত্রে এই পেশাব করে উঠতাম। তা এখন ইনশাল্লাহ গেছে রাত্রে আমি একবার পেশাব করতে উঠছি, পরশু দিনকে গেছি দুইবার উঠছি। এরকম একবার দুইবারই উঠি এখন। এখন আর অতবার বেশি বেশি পেশাব করবার যেমন লাগে না ইনশাল্লাহ। আর আরেকটা আরেকটা সমস্যা ছিল, ও ওইটাও আমার আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। তো আর একটা জিনিস কি, আমি এই আমার একটা লোক ছিল, আমার কাকা কাকা বলতো আমার কি, হামিদ হামিদ আম, হামিদুল দেওয়ান কাকার ভাই। তো আমার এই দোকানের দিক দিয়ে যে যাইতেছে খালি মেডিকেল, বারবার অনেকদিন ধরে যায়। আমি কই কাকা, আপনি যে খালি মেডিকেলে যাইতে চান, যাইবা লাগছেন, আপনি কি সমস্যা? বললো কি, আমার যে সমস্যা বাবারে, আমার তো লাখ লাখ টাকা খরচ করতেছি, আমার বুকের চাপও যায় না, আর আমার বুকের ব্যথাও যায় না, আর আমি উঠতেও পারি না, আর আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমও ধরে না। তাই আমি বললাম কি কাকা, এক কাজ করেন, আমার মনের থেকে কেন জানি আমি বললাম, তাহলে এক কাজ করেন, আমার কাছে ভালো সুইজারল্যান্ডের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট খাইলে আপনি কিন্তু খুব ভালো হইবেন ইনশাল্লাহ। আমার মনে থেকে বলতেছে আপনি ভালো হবেন। ওকে বাবা, আমি তো টাকা টুকা আনি নাই। আমি বললাম কি, যে আপনি টাকা দিন লাগবে না, আপনি যদি আপনি সুস্থ হন, আপনি অসুখটা যদি ভালো হয়, তাহলে আপনি আমাকে টাকা দিন। তো উনি টাকা নিয়ে গেল। নেওয়ার পরে তো 4 দিন পরে উনি আসছে। আসার পর হাসতে হাসতে বলতেছে কি, যে বাবা তুমি আমারে বাঁচাইছো, আমার অনেক সুন্দর একটা আম, ওষুধ দিছো। এই ওষুধটা খেয়ে আমার বুকে ব্যথাও নাই, বুকের চাপও নাই, আর আমি ঠিক মতো উঠতেও পারি, আর আমি সুন্দর ঘুমাইতে পারি। আমি খুব আলহামদুলিল্লাহ। তো আমার এই ওষুধ শেষ হয় নাই, আমি খাইতে থাকি, তারপর আর ওষুধ নিব। আর আমার ভাগ্নেকে, আমার খুব অসুস্থ আমার ভাগ্নে, তো ভাগ্নেটা নিয়ে আসবো। তো আজকে আরেকদিন আমি 3 দিন আগে আমি মসজিদ থেকে বাইরে হয়ে আমার খালারে ওষুধ দিছি। খালা অনেক কষ্ট করেছে, মানে আলসার, গ্যাস্ট্রিক, পেটে মানে ফুইলা জায়গা, তারপর পায়খানার রাস্তা, মানে অনেক রক্ত ব্লাড যায়। তো আমি কাল খালার বললাম কি, খালা তাইলে তুমি আমার এই ওষুধটা খাও, খাইলে তোমার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেক সময় কয় আমার তো বাবা অনেক টাকা নাই। আমি কই, ঠিক আছে অসুবিধা নেই, টাকা তুমি ভালো হও, তার টাকা পাওয়া দেবে পরে ইনশাল্লাহ, পরে তুমি দিও, অসুবিধা নেই। তো ওনাকে আমি দিছি। দেওয়ার পরে আমি আবার সকালবেলা কয়দিন পরে এই 3-4 দিন 5 দিন পরে ওনাকে আমি সকালে আবার দেখতে গেছি, মসজিদ থেকেই
সরাসরি মসজিদ থেকে আমি এই ওই রুমে ঢুকছি, দেখুন তো মানে মোনাজাত করে তসবিটা হাতে। তো হাতে আমি বললাম কি খালা কি খবর তোমার? কয় না আলহামদুলিল্লাহ, তুমি বাবা তোমার জন্য আমি আজকে অনেক দোয়া করছি, আমি যতদিন পাইছি থাকবো ততদিন তোমার জন্য দোয়া করবো। তো আমার যে ওষুধ দিছাও আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, কোনোদিন আমি ভালো হই নাই, তা আমি এখন একটা পাতলা হয়ে গেছি, ইনশাল্লাহ পাতলা হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তো আমার ভাইটা জিজ্ঞাসা করলাম, আমার ভাইও কয়, আমি ভিডিও কল দিয়ে দেখছি, যে আমার খালাতো ভাই ভিডিও কল দিয়ে দেখছি, তো আমার মার চেহারা অন্যরকম হয়ে গেছে, মানে অনেক পাতলা পাতলা লাগতেছে। তো আজকে নতুন একটা খবর। হ্যাঁ, ঠিক আছে। অনেক টেস্টিমনি আপনার কাছে আছে, আমরা অন্যদেরকে টেস্টিমনি নেব। আমরা চেষ্টা করবো যখন আমরা টেস্টিমনি দু একটা টেস্টিমনি দেওয়ার জন্য। জি মামা, আমরা বুঝতে পেরেছি আপনার কাছে অনেক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য আরেকটা ধন্যবাদ। আছে আরেকটা আছে মানে ফরিদপুর আজকে একটা খবর আছে, ফরিদপুর ওকে, থেকে একটা এটা খবর আমরা দিব। কালকে শুনবো মামা, কালকে। আচ্ছা আবার ঠিক আছে। পরশুদিন শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে যেগুলো দিচ্ছেন এগুলো না দিয়ে এবার বাকিগুলো দেবেন ইনশাল্লাহ। আপনারা কি বলেন সবাই, অডিয়েন্স যারা আছেন? আমরা প্রতিদিনই নতুন নতুন আমরা টেস্টিমনি শুনতে চাই, কি বলেন? অবশ্যই অবশ্যই, নতুন জি, নতুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আমাদের আবুল হাসান স্যার মূলত হাত তুলেছেন, ওনাকে না দিয়ে নয়। স্যার প্লিজ, আপনার কাছে মনে হয় নতুন কোন একটা টেস্টিমনি আসছে, আমরা একটু জানতে চাই। আর আমি স্যারকে একটু পরিচয় করে দিই। স্যার হচ্ছে আমাদের বাংলাদেশ দৈনিক মানবাধিকার প্রতিদিন যেটা আছে তার হচ্ছে সম্মানিত সম্পাদক। প্লিজ, আপনার হাত স্যার তুলেছেন। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের এক সাংবাদিক মেহেদী হাসান, ওনার ওই আপনি জানবেন আমাদের সিবাসে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের মধ্য দিয়ে প্লাটিনামের প্রোডাক্ট নিয়ে গেছিল, একটা প্লাটিনাম একটা গোল্ড ওনার মায়ের জন্য। ক্যান্সারের পেশেন্ট মূলত। এই ক্যান্সারটা খুবই লাস্ট স্টেপে ছিল। এখন এই কন্টিনিউ 1-1.5 মাস খাওয়ার পরে এখন মোটামুটি 80% ভালো পেশেন্ট। পেশেন্ট একদম তার মা এখন 80% ভালো। আজকে কথা হলো, বলে যে স্যার আলহামদুলিল্লাহ তার মা অনেক এখন সুস্থ, এখন 80% আল্লাহর মধ্যে সুস্থ। স্যার কি কি খাইছিলেন? ওখানে দিছে আমরা মিরাসেল আর প্রাইম কেয়ার, আর হচ্ছে ওর সাথে আমরা কফি কফি ডিটক্স দিছি, ডিটক্স। আর আমাদের সাথে সাথে আমাদের বাচ্চু ভাই আছে, বাচ্চু ভাই তো ওই যে একটু কথা বলবে। আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাচ্ছিলাম না, please। আমার কথা আর কি বলবো, আপনারা তো হয়তো শুনছেন, আমার খুশির সংবাদটা শুনছেন। 7 বছর পর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলার মানে আমাদের এই লিভেল গ্লোবালের প্রোডাক্টের ওসিলায় আল্লাহ আমাদের খুশি সংবাদ দিছে। এবং আমার বইয়ের গলায় টিউমার ছিল, সেটাও ইনশাল্লাহ গেছে। আমি 2বার স্ট্রোক করছিলাম, 11টা করে ওষুধ খাইতাম। সেই ওষুধ এখন 2 মাস খাওয়া বন্ধ করে দিছি। ডিটক্স, প্রাইম কফি আর প্রাইম মিরাসেল, এই 3টা প্রোডাক্ট খেয়ে ইনশাল্লাহ আমাদের পুরা ফ্যামিলিতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আহ, আর টেস্টিমনি বলতে এইটার বড় সংবাদ তো আর নেই যে আমার 7 বছর পর আমার বোর বাচ্চা হতে চলছে, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আমিন। আর এটা আমরা জি, প্ল্যান তারপরে করে thank রাখছি you, যে অসংখ্য ভালোভাবে ধন্যবাদ। যদি আমাদের সুস্থভাবে যদি বাচ্চাটা হয়, অবশ্যই লিবেল গ্লোবালের নামে একটা নাম রাখবো, এই আশা রাখছি। জি যাই হোক, জি, দোয়া থ্যাংক করবেন ইউ ভেরি সবাই। মাচ। ধন্যবাদ সবাইকে এই জি, সাপোর্টের অসংখ্য জন্য। ধন্যবাদ। জি, আবুল হাসান ভাই, আপনার এই বিষয়টা তো ক্লিয়ার, আই থিঙ্ক সো। ওকে, থ্যাংক ইউ। আমরা শঙ্কর দা হাত তুলেছেন আমাদের টাঙ্গাইল টাঙ্গাইল থেকে। শঙ্কর দা, আপনার অনেকদিন যাবত ভয়েস শুনি না, প্লিজ কন্টিনিউ। শিব শঙ্কর সাহা, উনি সম্ভবত মাইক্রোফোনটা ওপেন করতে পারছেন না। আমাদের সাথে হাত তুলেছেন আরো একজন, শিকদার কবির সাহেব। আপনি সংক্ষেপে বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। ওয়ালাইকুম স্যার আসসালাম আমি রহমতুল্লাহ। নতুন একটা টেস্ট মনি দেব। সেটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের একটা মেয়ে, বয়স হচ্ছে 2.5 বছর। সে জন্মগত ভাবেই কথা বলতে পারতো না। তো ইনশাল্লাহ বর্তমানে আব্বা আম্মা তো বলতেছে আজকে 2 মাস প্রোডাক্ট খাওয়াইতেছি। আর আরো 2টা সমস্যা ছিল, যে লালা পড়তো, অল টাইম স্যার লালা পড়তো, লালা পড়ে ভিজে যেত। ইনশাল্লাহ এটাও সম্পূর্ণরূপে সুস্থ। এবং একদিকে তাকাইয়া থাকলে স্যার মানে ওইরকম খুব এইভাবে তাকাইয়া থাকতো, ওই জিনিসটা ইনশাল্লাহ সলভ হয়েছে। আর সবচেয়ে খুশি লাগছে স্যার, গত 3-4 দিন আগে আমি আমার খালারে আবার ফোন দিছি। দেওয়ার পরে বললাম কি
যে ছোট খালামণির অবস্থা কি? তো বলতেছে তোমার ছোট খালার তো অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো, চাচ্চুও বললো আজকে। তার সত্য কথা কি, দুঃখে চোখের পানি ফেলে দিয়েছিলাম স্যার। খুব খুব আশা ছিল স্যার এদের নিয়ে। আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগলো স্যার এই জিনিসটাই আমার কাছে, এবং সবার কাছে আমি দোয়া চাই আমার ওই ভাতিজাটার জন্য, যাতে অবশ্য সম্পূর্ণরূপে কথা বলতে পারে এবং সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারে। এছাড়া স্যার আরো টেস্টমনি আছে, যেটা হচ্ছে 80% 90% একটা কি কি হার্মোনিক না ছিল। কি কি প্রোডাক্ট খাওয়া হয়েছিলেন এই বাচ্চার, কি কি প্রোডাক্ট খাওয়া হয়েছিল? শুধু শুধু স্যার প্রাইম কেয়ার প্লাসই চলতেছে, আর কিছু না স্যার। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। বাচ্চাদের ক্ষেত্রে কাইন্ডলি আপনারা দেখবেন যে যদি ডিটক্স কাউকে দিতে হয় অবশ্যই 14 বছরের নিচে কাউকে আপনার ডিটক্স ওইভাবে দেবেন আর কি। স্পেশাল কেসের ক্ষেত্রে কিছু কিছু লাগে, কিন্তু আপনার চেষ্টা করবেন মানে 14 বছরের নিচে যাতে আসলে ডিটক্স ওইভাবে ইউজ না হয়। কিন্তু স্পেশাল কিছু কেস আছে এটা জি স্যার, আমি কনসালটেন্সি খুব ভালোভাবে ম্যানেজ করবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ বস। অনেকগুলো আপনি টেস্টিমনি দিয়েছেন বস।